আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী তৃতীয়, বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রিপারেশন নেওয়াতে পারবেন। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের অনেক স্টুডেন্ট আছে তৃতীয় শ্রেণীর যারা সবকিছু জানে এবং বুঝে পড়তে পারে এবং যা ধরাবেন তাই বলতে পারে, কিন্তু প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এই সম্পর্কে ধারণা থাকে না এবং পরীক্ষার হলে গিয়ে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। আপনারা এই প্রশ্নগুলো যদি 30 টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি বাসায় বারবার প্র্যাকটিস করান, তাহলে কিন্তু তারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এবং যারা কোচিং টিচার আছেন এবং স্কুল টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আপনারা যে শিক্ষার্থী আছে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন। এই প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্নটি করা হয়েছে। আপনারা প্রশ্নটি দেখলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, আর প্রশ্নটি থেকে যে মান বন্টন সেই সম্পর্কে ধারণা পাবেন। এখানে আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করি। দেখেন, এখানে প্রথমে বহু নির্বাচনী থাকবে 20টির আনসার করতে হবে। আমি এখানে অপশনগুলো বলবো না, কারণ যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, আর সব প্রশ্নই বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখো। 1 অযুত সমান কত হাজার? নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? 20,709 অঙ্কে লিখলে কি হবে? 9,835 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান কত? এভাবে 20টি এমসিকিউ রয়েছে। এখানে আমি একটু দেখিয়ে দিই। এখানে 13টি, এরপর 14, 15, 16, 17, 18, 19, 20, এই 20টি এমসিকিউ 20টি অ্যান্সার করতে হবে। এরপর 2 নঙে থাকবে শূন্যস্থান পূরণ করো। 58,374 সংখ্যাটিতে হাজার অঙ্কটি ড্যাশ এবং 32,759 সংখ্যাটি 5 এর স্থানীয় মান ড্যাশ। 1 লক্ষ সমান ড্যাশ। 100 থেকে ড্যাশ বিয়োগ করলে 55 হয়। দুইটি সমান সংখ্যার পার্থক্য ড্যাশ। 160 ড্যাশ ড্যাশ 80। বিয়োজন ড্যাশ বিয়োগফল সমান ড্যাশ। পরপর দুইটি জোড় সংখ্যার পার্থক্য ড্যাশ। এভাবে এখানে 10টি শূন্যস্থান থাকবে, 10টি আনসার করতে হবে। এরপর রয়েছে 3 নং সংক্ষেপ উত্তর দাও, যে কোনো 10টি, 10-এর অধিক প্রশ্ন থাকবে, 10টি আনসার করতে হবে। এবং এখানে 12 গুণ 6 সমান 72, এখানে গুণ্য কত? গুণের বিপরীত প্রক্রিয়া কি? 100 পয়সা 1 টাকা হলে 15 টাকায় কত পয়সা? গুণ্য 25 গুণক 5 গুণফল কত? 16/8 সমান 2, এখানে বাজক কত? গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? 99 টাকার 9 ভাগের 5 ভাগ কত টাকা? এরপর রয়েছে 3টি মুরগির দাম 600 টাকা হলে একটি মুরগির দাম কত? 275 গুণ 7 সমান কত? 375/5 সমান কত? 1 ডজন সমান 12টি হলে 4 ডজনে কত? তোমার গণিত বইটি কি আকৃতির? চতুর্ভুজের কোণ কয়টি? এরপর রয়েছে একটি আয়তক্ষেত্রের 4 কোণের সমষ্টি কত? এরপর 12 নং সহজ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5.50। এখানে রয়েছে তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? 5টি ইলিশ মাছের দাম 350 টাকা, এর 20টি ইলিশ মাছের দাম কত? 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? একটি বই আর 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে 95 টাকা খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? 9 নম্বর, ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোনকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? সরি, 1 দিস্তা কাগজের 24টা থাকে, 12 দিস্তায় কতটা কাগজ থাকবে? 100 পয়সা 1 টাকা হয়, 10 টাকা কত পয়সা হবে? এরপর চিত্রসহ সংজ্ঞা দাও যে কোনো 2টি। স্থূলকোণ, আয়ত, চতুর্ভুজ। এই ছিল যে তৃতীয় শ্রেণীর গণিত যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করাবেন, তাহলে আশা করি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্নে কমন থাকবে। আর যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান
30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। এবং অন্যান্য বিষয়, তৃতীয় শ্রেণীর যে অন্যান্য বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। এবং যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।